তোমার আমার বন্ধুর সাথে এক রাত কাটাতে হবে। তখন আমি আকাশ থেকে বললাম যে কি যে এটা আপনি কি বললেন যে আমি আপনার বন্ধুর সাথে রাত কাটাবো। তখন মানে উনি বলতেছে হ্যাঁ, আমার শখ ছিল যে আমরা বিয়ের পর দুই বন্ধু একসাথে কক্সবাজার যাব। ওই জায়গায় গিয়ে আর কি দুজনে দুজনের বউ, একজন আরেকজনের বউকে নিয়ে আমরা রাত কাটাবো। তো বিষয়টা অনেক খারাপ লাগছে যে আমার স্বামী আমাকে এরকম একটা প্রস্তাব দিল, তাও আবার কি তার বন্ধুর সাথে আমার থাকতে হবে। সেটা আমি ভালো নজরে দেখি নাই। কারণ আমার খুব খারাপ লাগছে যে আমার স্বামী হয়ে কিভাবে যে সে বলে যে একটা পরপুরুষের সাথে রাত কাটাইতে হইব। মানে মানে আমি এই কথাটা আমি আমি বুঝতে খুব কষ্ট হইতেছে, বলতে গেলে যে বোঝা যায়। কারণ সে তার বন্ধুর সাথেই কেন বলতেছে যে রাত কাটানোর জন্য। তো দেখা যায় যে এক পর্যায়ে সে আমাকে অনেক মানে বলতেছে যে যে রিকোয়েস্ট করতেছে যে দেখো মারিয়া, কারণ আমিও ওকে কথা দিছি যে দোস্ত, তোর যখন বিয়ে হবে তখন তোর বউকে নিয়ে আমি থাকবো, আর আমার বিয়ে হলে আমার বউকে নিয়ে তুই থাকবি। দুইজনে আর কি একসাথে বিয়ের 15 দিন পর একসাথে আর কি দুই বন্ধু মিলে বউরের সাথে করে নিয়ে কক্সবাজারে যাব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আমার জীবনে ঘটে যাওয়া একটা গল্প, একটা বাস্তব গল্প আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তো আমার গ্রামের বাড়ি দিনাজপুর, আমার নাম মারিয়া। আমি আর আমার বান্ধবীর বিয়ে হয়। দুজন একসাথেই আর কি লেখাপড়া করতাম কলেজে। তখন এক পর্যায়ে আমাদের দুজনে একসাথেই আমাদের বিয়ে হয়েছিল। তখন আমার বিয়ের 15 দিন পর আমার হাজবেন্ড আমাকে নিয়ে আর ওনার বন্ধুকে আর বন্ধুর ওয়াইফকে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়। কারণ আমি তো তখন জানতাম না যে ওনাদের মধ্যে একটা প্ল্যান ছিল, যে একটা শখ ছিল যে বিয়ের পর যে একজন আরেকজনের ওয়াইফকে নিয়ে রাত কাটাবে। তো দেখা যায় যে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে হঠাৎ করে যে এসে যে শোনো মারিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তখন আমি বললাম যে কি বলতে চান বলেন। তখন উনি আমাকে বলল যে তোমার আমার বন্ধুর সাথে এক রাত কাটাতে হবে। তখন আমি আকাশ থেকে বললাম যে কি যে এটা আপনি কি বললেন যে আমি আপনার বন্ধুর সাথে রাত কাটাবো। তখন উনি বলতেছে হ্যাঁ, আমার শখ ছিল যে আমরা বিয়ের পর দুই বন্ধু একসাথে কক্সবাজার যাব। ওই জায়গায় গিয়ে আর কি দুজনের বউ, একজন আরেকজনের বউকে নিয়ে আমরা রাত কাটাবো। তো বিষয়টা অনেক খারাপ লাগছে যে আমার স্বামী আমাকে এরকম একটা প্রস্তাব দিল, তাও আবার কি তার বন্ধুর সাথে আমার থাকতে হবে। সেটা আমি ভালো নজরে দেখি নাই। কারণ আমার খুব খারাপ লাগছে যে আমার স্বামী হয়ে কিভাবে যে সে বলে যে একটা পরপুরুষের সাথে রাত কাটাইতে হইব। মানে আমি এই কথাটা আমি আমি বুঝতে খুব কষ্ট হইতেছে, বলতে গেলে যে বোঝা যায়। কারণ সে তার
বন্ধুর সাথেই কেন বলতেছে যে রাত কাটানোর জন্য। তো দেখা যায় যে এক পর্যায়ে সে আমাকে অনেক মানে বলতেছে যে যে রিকোয়েস্ট করতেছে যে দেখো মারিয়া, কারণ আমিও ওকে কথা দিছি যে দোস্ত, তোর যখন বিয়ে হবে তখন তোর বউকে নিয়ে আমি থাকবো, আর আমার বিয়ে হলে আমার বউকে নিয়ে তুই থাকবি। দুইজনে মানে আর কি একসাথে বিয়ের 15 দিন পর একসাথে আর কি দুই বন্ধু মিলে বউরের সাথে করে নিয়ে কক্সবাজারে যাব, ওইখানেই আর কি আমাদের মনের আশাটা পূরণ করব, মানে এই কথাটা বলে। তো আমি আমার হাজব্যান্ডের কথা শুনে খুব কষ্ট পাইলাম, যে আমি বাধ্য হয়ে মানে যেহেতু স্বামী বলছে যেতেই হইব, তখন আর কি সে আমাকে তার বন্ধুর রুমে পাঠায়। তো বন্ধুর রুমে পাঠানোর পর তার বন্ধু আমাকে বলে যে শোনো মারিয়া, মানে আমাদের দুই বন্ধুরই শখ আজকে আশা পূরণ হইল। তখন আমি বললাম যে কেন? কারণ এই যে আমি তোমাকে নিয়ে আসছি, আর আমার ওয়াইফকে তোমার হাজবেন্ড নিয়ে গেছে। তখন আমার খুব খারাপ লাগছে, এই যে মানে আমি তার সাথে আর কি ওই রকম আর কি শারীরিক সম্পর্ক করতে চাইছিলাম না, যেহেতু সে আমাকে বলতেছে যে দেখো তুমি যদি আমার সাথে নাও করতে চাও জোর করবো না, কিন্তু তোমার স্বামী কিন্তু ঠিকই আমার ওয়াইফকে নিয়ে সময় কাটাইতেছে। তখন ওই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে যে নোংরামি করতেছে আমার হাজবেন্ড, তাও আবার কি তার বন্ধুর ওয়াইফের সাথে। সে তার শখ পূরণ করার জন্য সে আমার সাথে এত বড় মানে প্রতারণা করলো। সে শুধু বিয়ে করছে এই কারণেই যে তাদের আশা পূরণ করবে বলে। যে এই বিষয়টা আমি আমি খুব বাজেভাবে আর কি এই তার কথার শুনে আর কি খুব কষ্ট পাইছি, যে আমার হাজব্যান্ড আমাকে তার বন্ধুর রুমে পাঠাইয়া দিয়া সে তার বন্ধুর ওয়াইফের সাথে মানে রাত কাটাইতেছে। তখন আমি কি করলাম, যা আমিও তখন আর কি তার সাথে মনের বিরুদ্ধে গিয়ে আর কি আমি তার সাথে কাজ করলাম। কাজ করার পর যে দেখি এক পর্যায়ে যে না, আমার স্বামী যেহেতু আমাকে ঠকাইছে, সেজন্য আমি চাই, তখন চাই কি যে একা থাকবো। নয়তো একা থাকার কথা বলার ক্ষেত্রে তার বন্ধু আমাকে বলতেছে না তোমাকে আমার ভালো লাগছে, তুমি একা থাকবে কেন, তুমি তাকে তালাক দিয়ে দাও, তুমি যদি তাকে তালাক দিয়ে দাও তাহলে আমি তোমাকে বিয়ে করব। তখন আমি আমার স্বামীকে আমি তালাক দিয়ে দিই, দিয়ে আমি তার বন্ধুর সাথে নতুন করে সংসার করি। এটা বলতে গেলে আমার লাইফে একটা খুব খারাপ একটা সময় ছিল, যে আমার নতুন হাজব্যান্ড আমার সাথে এরকম একটা খারাপ বিহেভ করছে। আসসালামু আলাইকুম। তো এই ছিল আমার জীবনের।